কুয়েতে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের পরিবর্তন এনেছে ট্রাফিক বিভাগ। সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা, যেখানে গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বললে ৭৫ দিনার, সিট বেল্ট না বাঁধলে ৩০ দিনার, সিগন্যালে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করলে ৭০ দিনার, বেপরোয়া গাড়ি চালানো ও রেড সিগন্যাল অতিক্রম করলে ১৫০ দিনার সহ ১,০০০ দিনার পর্যন্ত জরিমানা। অপরাধের ধরন অনুযায়ী আছে কারাদণ্ডের বিধানও, যা পূর্বের তুলনায় অনেক গুণ বেশি। আগে যে জায়গায় একটা ক্যামেরা সিগন্যালে ফাইন ছিল 50 টাকা, সেটা দাঁড়িয়েছে 150 টাকা। আগে যে জায়গায় ইশারা স্পিডে চলে গেলে 50 টাকা ফাইন আসতো, সেটাও যা দাঁড়িয়েছে 150 টাকা। এরকম মোস্টলি অনেক ফাইন যে দাঁড়িয়েছে এবং সিগন্যালে মোবাইল ইউজ করলে বা চলন্ত অবস্থায় মোবাইল ইউজ করলে সেটার জন্য ক্যামেরা। এখন 2012-13 আগে গাড়িকেও ব্লক করা হতো, মানে গাড়ি ডাম্পিং মানে নিয়ে যাওয়া হতো, আটকে রাখা হতো, আটক করা হতো। এখন সেটা আবার নতুন কিছু শুরু হয়েছে, যদি গাড়ি বেপরোয়াভাবে চালানো হয় রাস্তায়, সেজন্য গাড়ি ব্লক করা হবে 2 মাসের জন্য। এটা নতুন রুলসে আসছে। এরপরে যদি মোবাইল চালানো হয় বেপরোয়াভাবে, গাড়ি যদি রাস্তায় ব্লক করা হয় কোনোভাবে, অন্যকে বাধাগ্রস্ত করা হয়, সেটার জন্য মতো ফাইন আছে। সর্বোপরি আমরা কুয়েত প্রবাসীকে বলবো, এখন কুয়েতে ড্রাইভিং করা খুবই কঠিন প্রবাসীদের। বেপরোয়া গাড়ি চালানো, সিগন্যাল না মানা এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলার কারণে কুয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনা এড়াতে এবং সড়কের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের জন্য আইনের কঠোরতা নিয়ে আসছে কুয়েত সরকার। ট্রাফিক বিভাগ বলছেন, সংশোধিত আইনের পর ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা অনেকাংশে কমেছে, যা আরও কমে যাবে বলে ধারণা তাদের। সড়ক দুর্ঘটনা রোধে কুয়েত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। রেড লাইট যে ক্লোজ করবে, আগে ছিল 50 দিনার, এখন বানায় দিচ্ছে তার 150 দিনার, ঠিক আছে, বাংলা টাকা সেটা 60-70 হাজার টাকা বানায় দিছে। সুতরাং এই যে নিয়ম, আরও অনেকগুলো নিয়ম করছে, অনেক কড়া আইন করছে ট্রাফিক আইন 2025 সালে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এটাকে আমি অবশ্যই মানে যে ভালোভাবে গ্রহণ করি, কারণ এই কি বলে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা তাদের যেই তাদের যে আইন করছে সেটাকে আমি সাপোর্ট করলাম আর কি। সেটা ভালো হবে, সবার জন্যই ভালো। নাগরিক এবং প্রবাসীদের সচেতনতার লক্ষ্যে অনলাইনে 6টি ভাষায় প্রচারণা চালিয়েছে ট্রাফিক বিভাগ, যেখানে স্থান পেয়েছে বাংলা ভাষাও। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।